বিশ্বের দরবারে ভারত কত শক্তিশালী সেটা কিন্তু সামনে এসেছে অপারেশন সিঁদুর লঞ্চ করার পর। কার্যত এই অপারেশনে কিন্তু পাকিস্তান নাস্তানাবুদ হয়ে গেল, লেজে গোবরে হয়ে গেল। বিভিন্ন সময় আমরা দেখলাম যখন অপারেশন সিঁদুর চলছে এবং সেক্ষেত্রে কিন্তু ভারত যখন প্রত্যাঘাত করছে, রেসপন্স করছে বা পদক্ষেপ গ্রহণ করছে, কার্যত পাকিস্তানের যেন হাত বাঁধা। কার্যত এই জিনিসটা ধীরে ধীরে সামনে এলো যে ভারত যেদিন অপারেশন সিঁদুর লঞ্চ করে 25 মিনিটের অপারেশন, তখন কিন্তু কি করলো ভারতীয় সেনা যারা রয়েছে তারা কি করলো পাকিস্তানের এয়ার ডিফেন্স কার্যত জাম করে দিল, মানে কোনো কাজ করছে না। যখন ভারতীয় সেনা অপারেশন চালাচ্ছে কার্যত এখানে কিন্তু বেজ্জতি যেরকম পাকিস্তানের হলো, সাথে সাথে পাকিস্তান কিন্তু সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু চীনের কাছে কিনেছে, কার্যত চীনেরও বেজ্জতি হলো। কার্যত বর্তমান সিচুয়েশানে কিন্তু এই যে অপারেশন সিঁদুরের পর আর এই যে ভারতীয় সেনার যে শক্তি প্রদর্শন এবং পাকিস্তানি যে এয়ার ডিফেন্স চীনের কাছ থেকে তারা কিনেছিল, সেই চীনের কিন্তু অস্ত্রের একটা বদনাম হয়ে গেল। কার্যত এক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু চীনের যে অস্ত্রশস্ত্র সেগুলোর কিন্তু রেপুটেশন ডাউন হতে শুরু করেছে। কার্যত এখানে যেরকম পাকিস্তান নাস্তানাবুদ হলো, পাশাপাশি কিন্তু চীনেরও বড় একটা আত্মসম্মান গেল। কার্যত তারা কিন্তু আন্তর্জাতিক বাজারে তাদের যে সামরিক জিনিসের যে চাহিদা সেটা কিন্তু নিম্নমুখী তলানিতে যেতে শুরু করেছে এখনো পর্যন্ত। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখছি বিভিন্ন সময় পাকিস্তান যেরকম প্রোপাগান্ডা করছে, পাশাপাশি তুর্কি রয়েছে, আজারবাইজান রয়েছে, বেশ কিছু দেশ রয়েছে, বিশেষ করে যারা ইসলামিক দেশ রয়েছে তারা কিন্তু পাকিস্তানের হয়ে প্রোপাগান্ডায় নেমে পড়েছে। কিন্তু একই সাথে চীনও কিন্তু ওই একই পথে হাঁটছে। আমরা জানি ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে চীনের এয়ার ডিফেন্সকে পুরোপুরি অকেজ করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই ভারতের প্রতি একটা কিন্তু চীনের ক্ষোভ তৈরি হয়েছে। শুধু যে জবাব পেয়েছে পাকিস্তান এমনটা না, চীনও কিন্তু জবাব পেয়েছে এবং সাথে তুর্কিও কিন্তু জবাব পেতে শুরু করেছে পিছন থেকে, মানে পাকিস্তানকে সাপোর্ট করা। কার্যত এই বিষয়টা সামনে আসার পর আমরা দেখলাম ভারতের বিভিন্ন স্তর থেকে কিন্তু তুর্কিকে বয়কট করা শুরু হয়ে গিয়েছে। ট্রাভেল থেকে শুরু করে যারা পর্যটক রয়েছে, যারা তুর্কিতে বেড়াতে চায়, একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু তুর্কিতে ঘুরতে যায়। সেক্ষেত্রে কিন্তু তুর্কি জিডিপির অনেকটা কন্ট্রিবিউট করে এই ভারতের পর্যটন। যেমনটা মালদ্বীপে ভারতের পর্যটন ছাড়া কার্যত অচল, কিন্তু তার সত্ত্বেও তারা একটা সময় অ্যান্টি ইন্ডিয়া একটা প্রোপাগান্ডা চালিয়েছিল এবং কার্যত তারপরেই তারা নাস্তানাবুদ হওয়ার পর কিন্তু আমরা মইজুকে দেখেছিলাম, মালদ্বীপের মইজু, সে কিন্তু বারবার হত্যা দিয়ে পড়ে থাকছিল এই দিল্লিতে, বারংবার দিল্লিতে আসছে। যদি মোদিকে কোনোভাবে রাজি করানো যায়, সন্তুষ্ট করানো যায়, আলটিমেটলি তারা কিন্তু পথে চলে এসেছে। এবার এই তুর্কি কিন্তু বিপদে হাঁটছে, পাকিস্তানের সাথে সখ্যতা বাড়াচ্ছে, মানে এই যে পাকিস্তান জঙ্গির আতুরঘর সেটাকে সহযোগিতা করছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে তুর্কি এতে মদত দিচ্ছে। কার্যত অপারেশন সিঁদুরের পরই সেই বিষয়টা প্রকাশ্যে এলো। কিন্তু সবথেকে বড় কথা হলো পাকিস্তানকে সহযোগিতা করতে গিয়ে কিন্তু তুর্কি নিজের পায়ে নিজে কুড়ুল মারল এবং কার্যত সেটা তারা আজ বুঝতে পারছে যে কী ভুল করলাম পাকিস্তানকে সমর্থন করে ভারতের পিছনে লাগতে গিয়ে শেষে তাদেরই বিপদ হয়ে গেল। শত্রুতা ভারতের সাথে পাকিস্তানের, তুর্কির সাথে নয়। কিন্তু তুর্কি যেসে দ্বন্দ্বটা বাঁধালো এবং সাথে চীনেরও রেপুটেশন ডাউন হয়েছে, বিশেষ করে তাদের সামরিক শক্তির ক্ষতি হয়েছে, তাদের যে সামরিক অস্ত্রশস্ত্র সেগুলো যে কত নিম্নমানের, কার্যত এটাও কিন্তু বিশ্বের নজরে এসেছে। এটা কিন্তু চীনের কাছেও একটা বড় ক্ষতিকর জিনিস যেটা ভারতীয় সেনা করে দেখিয়েছে, শক্তি প্রদর্শন করেছে। বিশ্বব্যাপী ভারতীয় সেনার কিন্তু একটা প্রশংসা হচ্ছে, বিশেষ করে এই যে অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনার যে শক্তি প্রদর্শন সেটা দেখে বিশ্ব আজ বিস্ময় প্রকাশ করছে যে এতটা শক্ত হাতে, মজবুত হাতে এবং উন্নত প্রযুক্তির দ্বারা ভারত আজ স্বাবলম্বী। যেভাবে তারা পাকিস্তানকে রেসপন্স করেছে, কার্যত পাকিস্তান নাস্তানাবুদ, তারা প্রোপাগান্ডা করছে সোশ্যাল মিডিয়ায়, তারা সোশ্যাল মিডিয়াতে জিততে চাইছে। বাস্তবতার মাটিতে শক্ত হাতে রেসপন্স করেছে, জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাদের যে শক্তি সেটা প্রশংসনীয় এবং ভারতীয় সেনার এই যে অভিযান অপারেশন সিঁদুর, কার্যত এটারই প্রশংসা করলেন আমেরিকার একজন প্রাক্তন কূটনৈতিক। ভারতের এই অপারেশন নিয়ে, এই যে পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে ভারতের জয় নিয়ে পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন একটা বড় মন্তব্য করলেন। কার্যত পাকিস্তানকে
পাকিস্তানের যে অবস্থা সেটাকে কার্যত এরকমভাবে বললেন যে পাকিস্তান ঠিক ভীতু কুকুরের মতো যুদ্ধবিরতির জন্য ছুটোছুটি করেছে। তারা যে শুধু হেরেছে সেটাতেই সীমিত নয়, প্রচণ্ড খারাপ রকমভাবে হেরেছে। কার্যত এই বিষয়টা বলছেন একজন আমেরিকার কূটনীতি। কার্যত এর মধ্যে তাহলে কতটা সত্যতা রয়েছে সেটা স্বাভাবিকভাবেই অনুমান করা যায়, এবং বিশ্বের নজরে যে ভারতীয় সেনার এই সাফল্য ভারতের কাছে একটা গর্বের বিষয়, সেটা কিন্তু বারংবার প্রকাশ পাচ্ছে। বিভিন্ন দেশ কিন্তু ভারতকে প্রশংসা করছে বিভিন্নভাবে। বিশেষ করে পাকিস্তান জঙ্গিদের আতুর ঘরকে ভারতের এই জবাব দেওয়াকে কিন্তু অনেক দেশ প্রশংসা করছে। কার্যত এখানে তো আমরা দেখছি পাকিস্তান বিভিন্নভাবে প্রোপাগান্ডা করছে, ভারত যখন প্রমাণ রাখছে, দাবি করছে প্রমাণ রাখছে, এটাই তো বাস্তবিকভাবে একটা চিরাচরিত নিয়ম, বা এটাই তো সঠিক একটা পন্থা। আমি দাবি করব প্রমাণ থাকবে না, এটা তো হতে পারে না। তো পাকিস্তান দাবি করছে কিন্তু প্রমাণ নেই, তো স্বাভাবিকভাবেই তাদের দাবির মধ্যে কতটা ঘোটালা রয়েছে সেটা খুব ভালোভাবে বিশ্ব আজ বুঝতে পারছে, এবং তারা তো আন্তর্জাতিকভাবেও বেজ্জতি হচ্ছে, অপমানের শিকার হচ্ছে। কার্যত এই বিষয়টা নিয়ে কিন্তু একজন প্রাক্তন আমেরিকা কূটনীতিবিদ এরকম বিষয়টা বললেন। ভারতের এই যে জয়, এটা শুধুমাত্র কূটনৈতিক জয় নয়, এটা সামরিক দিক থেকেও একটা বিরাট জয় ভারতের কাছে।